হাত ছাড়েন। আমি কোনো সিনেমার নায়িকা না যে যখন খুশি তখন আমার হাতটা আপনি চেপে ধরবেন। আমি কারো ওয়াইফ। কারো ওয়াইফ হলে ঘর সংসারটাই ভালো করে করো। খামাখা আমার সাথে মিশো কেন, নাটক করো কেন, চাকরি নাটক দেখাও কেন? ঘর সংসারটা ভালো করে করো। তোমাদের মতো মেয়েদের জন্য ভালো ভালো মেয়েদের অসম্মান হয়। তুমি যে ডিপার্টমেন্টে কাজ করো সেই ডিপার্টমেন্টের মেয়েদের দুর্নাম হয়। ও মাই গড, আপনি দেখছি একটা বিষধর সাপ। আপনার সাথে আসাটাই আমার ভুল হয়েছে। এত আত্মসম্মান বোধ? তাহলে আমার সাথে হাত ধরে হেঁটো না। তোমার সম্বন্ধে অনেক এলিগেশন আছে আমার কাছে। নগদের সর্বোচ্চ বার 167 টাকা রিচার্জে পাবেন 1 লাখ টাকা পুরস্কার। আরও আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক। কি এলিগেশনস আছে? বলবো? হ্যাঁ বলুন, শিওর। সবকিছু এক জায়গায় করে নি, পূর্ণাঙ্গ প্রমাণ আসুক তারপর বলবো। তার মানে দাঁড়াচ্ছে আপনি আমার সরলতার সুযোগ নিয়ে আমার সর্বনাশ করার চেষ্টা করছেন, তাই তো? সর্বনাশ আমি করতেছি না, তুমি নিজেই তোমার নিজের সর্বনাশ ডেকে আনছো। তোমার ডিপার্টমেন্টের কেউ যে তোমাকে পছন্দ করে না, এটা তো তুমি আমাদের কাছ থেকে গোপন রাখছো না? তোমার অফিসের লোকজনের সাথে আমার অনেক সখ্যতা আছে। সেই সখ্যতার কারণে তোমার সব গল্প এখন আমি জানি। ভুল জেনেছেন। বরং আজকে যদি আমি আপনার সাথে এখানে না আসতাম, আপনার এই শয়তানি আসল রূপটা কখনো জানতে পারতাম না। ভালোই হলো, অ্যাটলিস্ট আপনাকে তো জানতে পেরেছি। জানতে পারো নাই, আমাকে জানতে চিনতে তোমার এখনো অনেক সময়। তোমার জীবনের এমন কিছু গল্প আমি জানি যেগুলো যদি আমি বাইরে বলে দিই আত্মহত্যা করতে। নগদের সর্বোচ্চ বার 167 টাকা রিচার্জে পাবেন 1 লাখ টাকা পুরস্কার। আরও আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক। তাই নাকি? কিন্তু আমার জানা মতে না, আমার এমন কোনো তথ্য আপনার কাছে নেই যেটা দিয়ে আপনি আমাকে ব্ল্যাকমেল করতে পারবেন বা আমার সর্বনাশ করতে পারবেন। বরঞ্চ আপনারই এমন কিছু তথ্য আমার কাছে জানা আছে যা চাইলে আমি এক মুহূর্তের মধ্যে আপনার সব তথ্য ফাঁস করে দিতে পারি। এতে করে আপনার জীবন, আপনার সংসার, আপনার ক্যারিয়ার সব কিছু ধ্বংস হয়ে যাবে এক মুহূর্তের মধ্যে। মাইন্ড ইট। জামান সম্বন্ধে আগে পড়াশোনা করো, অনেক কিছু জানতে হবে। তুমি এখন আমার হাতের পুতুল, যেমনি নাচাবো তেমনি নাচাবো। সরি, এক্সট্রিমলি সরি। আপনি এখনো রূপসাকে চিনতেই পারেননি। তুই কি ভাবছ আমারে? আজকের পর থেকে তুই কোনোদিন আমার সাথে দেখা করবি না, আর কোনোদিন আমার চোখের সামনে আসবি না। যা তুই, যা তুই তোর গাড়ি নিয়ে যা, যা, আমি একাই যেতে পারবো। তোর কপালেও খারাপই আছে। দেখি কি খারাপ করবি, যা। এই আচ্ছা ঠিক আছে, ঠান্ডা হো একটু। তুমি সব সিরিয়াসলি প্রবলেম। মানে কি তুমি এত, মানে আপনি এতক্ষণ নাটক করছিলেন? আমি তো একটু হাইপার হয়ে গেলে তো আমি একটু যাতা বলি আর কি, এটা তো তুমি জানো আমার অভ্যাস। মনের কথা না। অ্যাকচুয়ালি আমিও প্র্যাকটিস করছিলাম। আসলে একসময় থিয়েটার করতাম তো, অনেকদিন ধরে করা হয় না, ভাবলাম যে একটু প্র্যাকটিসটা হয়ে যাক। থিয়েটার করতে এটা কিন্তু জানা ছিল না, কিন্তু আমার সাথে কিন্তু অ্যাক্টিং করো না, খুব চলো।